রবি হ্যাঁ দিছেন। রোজা রেখে স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরা চুমু দেওয়া যাবে কিনা, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানে স্বামী এবং স্ত্রীর মিলন থেকে বিরত থাকা এবং সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম বা রোজা। এখন বিষয় হচ্ছে আমরা স্বামী এবং স্ত্রী রমাদান অবস্থায় চুমু দিতে পারবে কিনা অথবা একে অপরকে আলিঙ্গন করতে পারবে কিনা। মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে পুরুষের জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সেদিক থেকে সহবাস করা যাবে না, তবে ইসলাম চুমু দেওয়া এবং আলিঙ্গন করা এটাকে বৈধ বলে ঘোষণা করেছেন। তবে এই আশঙ্কা যদি হয় যে আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরলে আমি ফাইনালি ইন্টারকোর্সে চলে যাব অথবা তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাব, তাহলে এ থেকে বিরত থাকা হচ্ছে উত্তম এবং ভালো। কারণ আপনার এই একটু অসাবধানতার কারণে যদি আপনি স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে ফেলেন অথবা মিলামিশা করে ফেলেন অথবা ইন্টারকোর্সে চলে যান, তাহলে আপনাকে একাধারে কায়জা এবং কাপ্পারা উভয়টি আদায় করতে হবে। তা হচ্ছে ৬০ জন মিসকিনকে একবেলা করে খাবার, অথবা একজন মিসকিনকে আপনি দীর্ঘ ৩০ দিন খাবার দিবেন ৬০ বেলা, অথবা তত সমপরিমাণ অর্থ আপনি সাদাকা করে দিতে হবে এবং আপনাকেও কায়জা রোজা আদায় করতে হবে। আর আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে একটানা একাধারে ৬০ দিন মানে ৩০ থেকে ৬০ দিন ২ মাস রোজা রাখতে হবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটি মারাত্মক ইস্যু হয়ে যাবে। এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। ইসলাম যদিও এটাকে সাপোর্ট করেছে, কিন্তু আপনি যদি এই আশঙ্কা করেন যে আমি যদি আমার স্ত্রীর কাছে যাই অথবা আলিঙ্গন করি অথবা তার সাথে চুমু দেই তাহলে আমি ইন্টারকোর্সে জড়িয়ে যেতে পারি, আমি শারীরিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারি, তাহলে কিন্তু এ থেকে বিরত থাকাই হচ্ছে উত্তম। আজকে আমাদের অনেক যুবক এবং তরুণীরা নতুন বিবাহ করার পরে স্ত্রীকে বেশি আদর করতে গিয়ে তাদের সাথে ভালোবাসা মোয়ানাকাত করতে গিয়ে কখনো কখনো যদি রমাদানের রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ না করুক, তাহলে আপনার একটা রোজার জন্য আপনাকে দীর্ঘ ৬০ দিন রোজা পালন করতে হবে এবং উভয়কেই কায়জা এবং কাফফারা আদায় করতে হবে। উভয় কিন্তু ৩০টা থেকে ৬০টা রোজা ২ মাস রোজা রাখতে হবে উভয়, এবং উভয়কেই আপনার ফিদিয়া দিতে হবে। এই জন্য মনে রাখবেন এই ফিদিয়া যেন আপনার না দিতে হয়, এই জন্য আমরা শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকব এবং দিনের বেলা স্ত্রীর কাছ থেকে আমরা বিরত থাকব এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সূর্য ডুবার পর থেকে একেবারে ভোর রাত পর্যন্ত, সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর সাথে সঙ্গম করা, ওনাদের সাথে ইন্টারকোর্স করা, এটা ইসলাম বৈধ করে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন আপনারা কখনো মাহে রমাদানের রোজা অবস্থায় স্ত্রী থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটাই আমরা সাজেস্ট করি। কিন্তু কেউ যদি এমনি চুম্বন করে ফেলেন অথবা আলিঙ্গন করে ফেলেন, এর জন্য রোজারও কোনো ক্ষতি হবে না, রোজাও কোনো ভঙ্গ হবে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য মাহে রমাদান দিয়েছেন, আত্মশুদ্ধির জন্য পবিত্র মাহে রমাদান দিয়েছেন, এই জন্য আমরা আত্মশুদ্ধি এবং তাকওয়া অবলম্বন করব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহে রমাদানে প্রত্যেকটি রোজা সুন্দরভাবে সুস্থভাবে রাখার তৌফিক দান করে, আমিন।